2026 বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক পারদ। রবিবার সকাল থেকে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করেন সিপিএম, তৃণমূল এবং বিজেপির প্রার্থী। এদিন সকাল 8টা নাগাদ ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি এলাকায় নির্বাচনী প্রচার করলেন বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী। দলীয় ঝান্ডা হাতে নিয়ে কর্মী সমর্থকেরা নির্বাচনী প্রচারে অংশ নেন। বিভিন্ন এলাকা ঘুরে প্রচার চালান বিজেপির প্রার্থী এবং কর্মী সমর্থকেরা। এরপর 8:30 নাগাদ ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের নেতাজি মোড়, কালীতলা সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করেন সিপিআইএম মনোনীত প্রার্থী অম্বর মিত্র। ঢাক বাজিয়ে দলীয় ঝান্ডা হাতে নিয়ে কর্মী সমর্থকেরা নির্বাচনী প্রচারে অংশ নেন। এরপর 8:45 নাগাদ শিব মন্দিরে পুজো দিয়ে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের 3 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় নির্বাচনী প্রচার করলেন তৃণমূলের প্রার্থী আশিস কুণ্ডু। রাজ্যের উন্নয়নকে হাতিয়ার করে নির্বাচনী প্রচারে সামিল হন দলীয় কর্মী সমর্থকেরা। তবে নাম ঘোষণা হয়ে গেল এদিন প্রচারে দেখা যায়নি কংগ্রেস প্রার্থী মাসুদ আলমকে। তবে নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে বাড়ছে বিভিন্ন দলের প্রচার। বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। আগামী 23শে এপ্রিল অন্যান্য বিধানসভার পাশাপাশি মালদা জেলার 12টি আসনেও হবে নির্বাচন। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আজকে আমার সারা খুব সুন্দর হচ্ছে, আমাদের প্রতিদিনই সারা আছে। আজকে যদি রবিবার সকালবেলা সমস্ত মানুষ কেউ চা খেতে বেরোয়, কেউ বাজার করতে বেরোয়, স্বাভাবিকভাবে অনেকের সঙ্গে ইন্টারাক্ট হচ্ছে আমাদের। তারপরে ভালো লাগছে খুব, এবং সারা খুব ভালো। আমরা তো আশাবাদী আছি, কারণ আমাদের এই ইংরেজবাজার বিধানসভায় 50 বছরের উপর ধরে জনসংঘ থেকে আরম্ভ করে বিজেপির কাজ আছে। স্বাভাবিকভাবে আমাদের যারা পূর্বসূরি তারা এটাকে ধীরে ধীরে শক্তিশালী করে আজকে এই জায়গায় নিয়ে গেছে। এখানে সংশয়ের তো আমাদের কোনো প্রশ্ন নাই। এখন আমরা যতটা রেজাল্ট কি হয় সেটা দেখাবো। সাধারণ দিনের তুলনায় এই কটা দিন এই যে প্রচারে কেমন খাওয়া দাওয়া করছেন, কিভাবে বেরোচ্ছেন? খাওয়া দাওয়া একটু কম পরিমাণে করতে হচ্ছে, ফল টলের উপরেই থাকতে হচ্ছে, কারণ সময় পাওয়া যাচ্ছে না। বিষয়টা মানে শর্ট টাইমে ভোটটা, এবার ফল টল খেয়েই থাকতে হবে। আমাদের এই শহরটা উত্তরবঙ্গের গেট। স্বাভাবিকভাবে এখানকার জীবন ধারণের মান মানুষের যেটা তার থেকে অনেক বেশি উন্নত হওয়া দরকার, সেটা এখানে নাই, সেটা করতে হবে। এখানে পরিশুদ্ধ পানীয় জল নাই, শহরে ঠিক মতো আসে না, জল বৃষ্টি হলে বেরোয় না, ভাগাড় নেই শহরে। আমাদের গ্রামের যে পার্কটা সেখানে পিএইচি যে পানীয় জল সেটা পৌঁছায় না, রাস্তাঘাট নেই, প্রচুর সমস্যা এখানে মানুষের। আর তারপরে তো এই সরকারের আমলে কর্মসংস্থান বলে কোনো পদার্থই নাই। সমস্ত মানুষের শ্রমিক থেকে আরম্ভ করে মেধা, শিল্প সমস্তটাই পরিযায়ী হয়ে গেছে। সবাই বৃদ্ধ বাবাকে মাকে ছেড়ে অন্য রাজ্যে সবাইকে যেতে হচ্ছে। এই অবস্থাটা পরিবর্তন দরকার, এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে আমরা দেখছি তোষণের রাজনীতি, এর বিরুদ্ধে মানুষকে একজোট হওয়া দরকার আছে। নাহলে এটা ভবিষ্যতে আগামী 10 বছর পরে কোন জায়গায় দাঁড়াবে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা, সেটা খুব চিন্তা করাই দুঃসহ হবে। মূল প্রতিদ্বন্দ্বী কাকে থাকে? এখানে মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমার গতবারের বিজেপির যে রেজাল্ট, সেই রেজাল্ট হচ্ছে আমার মূল প্রতিদ্বন্দ্বী। সেটাকে ক্রস করাটাই আমার এবার লক্ষ্য। বিরোধী দলের পক্ষ থেকে বারবার বিচার করা হচ্ছে যে আপনি দল করুন, দেখছেন? শুনুন, যে বলছে এগুলো সে নিজে কি, সে নিজেও তো দল বলতো না। এইসব কথা মানুষকে বলে কাউকে ছোট করা যাবে না। এইসব ছোট করার প্রচেষ্টা তৃণমূলের প্রচেষ্টা, সেই প্রচেষ্টাতে মানুষ ফাঁদে পা দেবে না। আমার এখানকার সেই জনসংঘ থেকে আরম্ভ করে বিজেপি, এই যে দীর্ঘ সেখানে বহু কার্যকর্তা আমাদের 50 বছরের উপর ধরে ইংরেজদের কাজ করছে, একটা শক্তিশালী সংগঠন তৈরি করেছে, তার উপরে দাঁড়িয়ে আছে। তো এখানে কোনো সংশয়ই নেই আমাদের জিতার ব্যাপারে। আজকে বলতে পারি যে ইংরেজবাজার বিধানসভা এলাকার প্রায় বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত এলাকা আর শহরের যে 29টা ওয়ার্ড, তারও একটা বিরাট বড় বেশিরভাগ এলাকা আমি ঘুরে ফেলেছি ইতিমধ্যে। মানুষের মধ্যে একটা অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। মানুষ আমাদেরকে ডাকছেন, বাড়ির ভেতরে বসতে বলছেন, আমরা সময়ের অভাবে পারছি না, কিন্তু মানুষ ওইটুকু সময়ের মধ্যেই কি দিল্লির সরকার কি রাজ্য সরকার খুব উগড়ে দিচ্ছেন। বাড়িতে বাড়িতে বেকার যুবক যুবতী, আমরা যখন কথা বলছি বলছেন আমার বাড়িতেই 2জন বিএ পাস MA পাস বসে আছে, তারা কি করবে? মানুষ কিন্তু বলছে যে এত বেকারত্ব, ভয়ঙ্কর বেকারত্ব, এই রাজ্যে কোনো কাজ নেই। মানুষ মন খুলে আমাদের সাথে কথা বলছেন। হয়তো অনেকে বুঝতে পারবেন না তাদেরকে, কিন্তু বাড়ি গিয়ে যদি কথা বলা যায়, তারা আন্তরিকভাবে নিজেদের খেদের কথা, ক্ষোভের কথা, দুঃখের কথা বলছেন। আম বাগান ধ্বংস হয়ে যাচ্ছে, বড় বড় বাগান শেষ হয়ে যাচ্ছে, পরিবর্তে কি আম গাছ লাগানো হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। এই সবটা মিলেই আমরা আজকে ইংরেজবাজার বিধানসভা এলাকায় প্রচারে নেমেছি। আরও অনেক ইস্যু আছে যা অল্প সময়ের মধ্যে বলা সম্ভব না, এইগুলোই আমরা মানুষের মধ্যে প্রচার করছি। তৃণমূল ও বিজেপির দুই প্রার্থী একে অপরকে দলবদ্ধ বলে কটাক্ষ করছে, কি বলবো?
আমি আর কি বলবো, আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করতে চাই না। তারাও প্রার্থী, আমিও প্রার্থী, তাদের সাথে আমার আলাপ পরিচয়ও আছে যথেষ্ট। কিন্তু আমি এটুকু আমার সম্বন্ধে বলতে পারি যে আমার দীর্ঘ রাজনৈতিক জীবন 1976-77 সাল থেকে মালদা কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসেবে, তখন দুর্গাশঙ্কর ভট্টাচার্য মালদা কলেজের অধ্যক্ষ, সেই সময় আমি কলেজ স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে জেনারেল সেক্রেটারি ছিলাম মালদা কলেজে। সেই সময় থেকে যে রাজনৈতিক দলের সাথে আমি যুক্ত হয়েছি, আজকে 2026 সালেও সেই রাজনৈতিক দলের সাথেই আমি যুক্ত আছি। মানুষ আমাকে এই শহরের চেনেন, গ্রামের চেনেন, জেলার মানুষ আমাকে চেনেন যে প্রায় 48-49 বছর ধরে আমি একই রাজনীতির পতাকা বহন করছি, আর জীবনের শেষ দিন পর্যন্ত তাই করব। বলছি দাদা, দেখুন, আজকে সকাল থেকে 6 নম্বর ওয়ার্ড, আমাদের পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের কর্মী নেতৃত্ব, সেখানকার কাউন্সিলর আমাদের শিপ্রা রায় সহ সবাই মিলে আমরা প্রচারে নেমেছিলাম। বিভিন্ন রাস্তায় রাস্তায় আমরা ঘুরেছি। মানুষের যে উন্মাদনা, মানুষের যে সাড়া, সেটা অভূতপূর্ব। এবার সর্বস্তরের মানুষ প্রতিজ্ঞা করেছে এবার এখান থেকে ইংলিশ বাজারের আসনটিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে হবে। পাশাপাশি এটাও দেখলাম যে হরিজন ভাইরা যেখানে থাকেন 6 নম্বর ওয়ার্ডে প্রচুর মানুষের নাম নেই, এবং বেশ কিছু জায়গায় সারা মালদা জুড়ে, সারা বাংলা জুড়ে অন্যায়ভাবে বৈধ ভোটারদের নাম ভোটার লিস্টের তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। এটা চরম দুর্ভাগ্যজনক। বাংলার মুখ্যমন্ত্রী খালি একটা জিনিস চাইছেন, সমস্ত বৈধ ভোটার যেন ভোট দিতে পারে। মানুষ কাকে ভোট দেবে সেটা আলাদা কথা, কিন্তু ভোট দেওয়ার সুযোগ থেকেই বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এটা চরম অন্যায়। আমরা এই যে নির্বাচন কমিশনের ভ্যানিশ কুমারের নির্বাচন কমিশন, তার বিরুদ্ধে সারা বাংলার মানুষ গর্জে উঠেছে। এইভাবে নাম কেটে দিয়ে বাংলা দখল করা যাবে না। বাংলার মানুষ কন্যাশ্রীর পক্ষে, যুবশ্রীর পক্ষে, যুবসাথীর পক্ষে রায় দিয়ে ঐক্যবদ্ধভাবে মানুষ এই বাংলায় চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রীর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসাবে। এটা শুধু সময়ের অপেক্ষা। বলছি যে অন্যান্য দিনের রুটিনে খাওয়া দাওয়া যেমন থাকে, এই নির্বাচনী প্রচারে বেরিয়ে কি খাওয়া দাওয়ার কোনো পরিবর্তন হয়েছে? আমরা বিভিন্ন সময় যেরকম কোনো কর্মীর বাড়িতে খাওয়ার আয়োজন করছি, সেখানে হয়তো মাঝে কাজের ফাঁকে কোনো জায়গায় খেয়ে নিচ্ছি, বা কোনো গ্রামের মানুষদের যে উন্মাদনা, ভালোবাসা, সেখানেও তারা আয়োজন করছেন, সেখানে হয়তো খেয়ে নিচ্ছে। একটু এদিক ওদিক তো হবেই, রুটিনের বাইরে তো এটা হবেই। কারণ নির্বাচনী প্রচারে যখন থাকতে হয়, মানুষের বিভিন্ন অভাব অভিযোগও থাকে, সেটাও শুনতে হয়। আমরা সবার কাছে একটাই আবেদন করছি, যদি আমাদের তরফ থেকে কোনো রকম কোনো জায়গায় কোনো গাফিলতি থাকে, আমরা অবশ্যই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সেই কাজগুলোকে সংশোধন করাবো। কিন্তু কোনো মানুষের কোনো কাজের কোনো ক্ষতি আগামী দিনে আমরা হতে দেবো না। এটা আমাদের অঙ্গীকার, এটির ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বলছি দিদি আপনাকে সাথে নিয়ে হাঁটলেন এবং সেই চিত্র সবাই দেখলো, পাশাপাশি অন্য কোনো মেসেজ দিল? দিদি একটা জিনিসই চান, ইংলিশ বাজারের আসন দিদি যেন জেতেন, সেই ব্যাপারে তিনি মালদার আপামর জনসাধারণের কাছে কালকে র্যালির মাধ্যমে তিনি হাত জোর করে আবেদন করেছেন। তিনি মানুষের কাছে বলেছেন যে আপনারা সবাই মিলে দুহাত তুলে ইংলিশ বাজার সিটটা তাকে যেন দেওয়া হয়। আমার বিশ্বাস কালকের যে জনসাধারণের উচ্ছ্বাস, যে উন্মাদনা, যেভাবে গোটা র্যালি জুড়ে 4 কিলোমিটার রাস্তা বাংলার মুখ্যমন্ত্রী হাঁটছেন ইংলিশ বাজারে, এটি একটি রেকর্ড। এবং সারা রাস্তা জুড়ে সমস্ত পৌরসভার শুধুমাত্র কাউন্সিলর, শুধুমাত্র অঞ্চল সভাপতি, অঞ্চল প্রধান, গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ, সর্বস্তরের নেতৃত্বরা, শুধু সমস্ত সাধারণ মানুষ, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী সমাজ সবাই মিলে যেভাবে র্যালিতে উন্মাদনার সৃষ্টি করেছেন, এ একটা ইতিহাস মালদার ইতিহাসে তৈরি হলো। আমাদের দৃঢ় বিশ্বাস দিদির পক্ষে মানুষ থাকবেন। এবারের সবাই মিলে আমাদের ইংলিশ বাজারের প্রার্থীকে আমি যেভাবে মানুষের কাছে আবেদন করেছি, দিদি আবেদন করেছেন, আমাদের সর্বস্তরের জনপ্রতিনিধি, সর্বস্তরের নেতৃত্ব, ব্যবসায়িক নেতৃত্ব, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সবার মেলবন্ধনে এবারের আমাদের বিশ্বাস এই আসন মালদার মানুষ, ইংলিশ বাজারের মানুষ বিবেচনা করবেন আশা রাখি। এবং আমরা 100% সুনিশ্চিত মানুষের আস্থা, মানুষের বিশ্বাস, মানুষের সাথ আমাদের সাথে থাকবে। মূল প্রতিদ্বন্দ্বিতাকে দেখুন, প্রতিদ্বন্দ্বী আগামী দিনে কে হবে সেটা সময় বলবে। এখনও অবধি যা আপনারা তো সারাক্ষণ থাকছেন, আপনারা তো দেখছেন, প্রতিদ্বন্দ্বী বলে এই ইংলিশ বাজারে কি কাউকে মনে হচ্ছে? বিচার আপনাদের উপরে ছেড়ে দিলাম, মানুষের উপর ছেড়ে দিলাম।